কার্তিক মহারাজ অসভ্যতার চরমে পৌঁছে গেছে। এই যে সাধু সন্ন্যাসীদের একটা অংশ যারা বিজেপির কোলে দুলছে, আরএসএসের তৈরি এক একটা বিষের টুকরো, এরা দেশকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে। আমি স্পষ্ট বলতে চাই যে আরএসএসের তৈরি সাধু সন্ন্যাসীরা দেশকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে, এবং এই আরএসএসের তৈরি সাধুদের নিয়ে নরেন্দ্র মোদী নয়া সংসদ ভবন উদ্বোধন করেছিলেন। তাহলে সাধু সন্তদের একাংশ যে সংবিধান ধ্বংস চায়, ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চায়, ভারতবর্ষের যে গণতন্ত্র সেটা ধ্বংস করতে চায়, সেকুলার ভিত্তিকে ধ্বংস করতে চায়, সেটা তার প্রমাণ ছিল। সে প্রমাণ হচ্ছে নরেন্দ্র মোদীর সাধু সন্ন্যাসীদের নিয়ে ওই যে সিঙ্গাল নিয়ে ওই যে একটা নাটক তৈরি করেছিল নয়া সংসদ ভবনের নাম করে। সেখানে রাষ্ট্রপতিকেও ডাকেননি, রাষ্ট্রপতি ছিলেন সাঁওতাল, অর্থাৎ আদিবাসী রমণী। এত অসভ্যতা, এত বর্বরতা ওদের রয়েছে। তারই তো উত্তরাধিকারী কার্তিক মহারাজ এই পশ্চিমবাংলায়। এ দাঙ্গায় প্ররোচনা দিয়েছে রামনবমীতে। সরকারের রিপোর্ট এটা। এ বলেছে সংবিধান চাই না, আমরা মনুস্মৃতির সংবিধান চাই, ব্রাহ্মণ্যবাদী মনুবাদী সংবিধান চাই। তাহলে এই কার্তিক মহারাজ হচ্ছে বাংলার শত্রু, দেশের শত্রু। এর সঙ্গে যারা কম্প্রোমাইজ করছে আরএসএস বিজেপি পশ্চিমবাংলায়, তাদের বিরুদ্ধে প্রতিটি মানুষ গর্জে উঠুন। এবং এই সমস্ত সাধু সন্ন্যাসীদের একাংশ, সবাই বলছি না, রামকৃষ্ণ মিশনকে বলছি না, সাধু সন্ন্যাসীদের একাংশ যারা আরএসএসের বিষাক্ত হয়ে রয়েছে, আরএসএসের বিষ ছড়িয়ে দিচ্ছে, মেরুকরণের বিষ ছড়িয়ে দিচ্ছে, হিন্দু মুসলমান রাজনীতি করছে প্রতিটি মুহূর্তে মানবতাকে ধ্বংস করছে প্রতিটি মুহূর্তে। তাদের বিরুদ্ধে সমস্ত মানুষ এখন কার্তিক মহারাজ নিপাত যাক। কিছু সাধু সন্ত যারা দেশের সংহতিকে নষ্ট করে, সংবিধানকে ধ্বংস করতে উদ্যত, তারা নিপাত যাক। এই হচ্ছে আমার কার্তিক মহারাজ নিয়ে কথা। ওকে অ্যারেস্ট এখনো করলো না কেন? এটাই আমার কৈফিয়ত মমতা ব্যানার্জির কাছে। আপনি অ্যারেস্ট কেন করলেন না? এই সমস্ত কীট পতঙ্গকে কেন বাইরে রেখেছেন? তার জন্যে তো ওরা বেশি বেড়ে উঠছেই। সুতরাং ওই শুভেন্দুরা বেড়ে উঠছে